ও হয়ে যাবে, হয়ে গেছে না? এখন টিপা দে বন্ধ করা, ও বন্ধ করার সময় এই জায়গা সনকালকে দেখে দিয়েছে না, দিতে বন্ধ করে। ছাউন আসে হচ্ছে না না কে জানে। নমস্কার বন্ধুরা, দেখো আজকে বিকালবেলা এই দেখো এখন বুঝি কয়টা বাজে, এখন 3টা। বন্ধুরা দেখো 3টা বাজে, এখন বসে থাকতে থাকতে জব করছিলাম। এই দেখো জবের থলি, আমি জব করেছি, বসে থাকতে থাকতে জব হয়ে গেল। এখন দিদা আর আমি বসে আছি, এই দেখো দিদা আর আমি বসে থাকতে থাকতে আমি মনে করলাম যে হঠাৎ বুদ্ধি হলো, দেখি তো লাইভটা যদি স্টার্ট করতে পারি তাহলে আমার লাইভটা হয়ে যাবে এই সুযোগে। সেই জন্য স্টার্ট করতে করতে স্টার্ট করে ফেললাম, হয়ে গেল। সেই জন্য বন্ধুরা দেখো, আর গোরকুটু একটা দাদু ভাই আছে এখানে ছিল, আমি একটু ডাক দিলাম যে দেখতো দাদু ভাই এটা হলো নাকি লাইভ। তে গোরকুটু দেখে বললো যে হ্যাঁ ঠিক হয়ে গেছে। সেই জন্য আমি আবার তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। তে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো, আমি একা একাই লাইভ স্টার্ট করে দিলাম, তাহলে এবার কমেন্ট করো, একটু কমেন্টের উত্তর দিব। আর আরেকটা কথা, বিশেষ কথা বলেছি যে এত ঠান্ডা লাগছে আজকে, হাওয়া এখন 3টা বাজে, হাওয়া এত হাওয়া লাগছে, ওই জন্য চাদর টাদর গায়ে দিয়ে বসে আছি। আর আমি ভিডিও করতে চাইলাম, একটাও ভিডিও করার মোবাইল ধরানোর লোক নাই, সেই জন্য বসে থাকি চিন্তা করতে করতে মনে করলাম যে লাইভটা দেখি তো হয় নাকি, তাহলে লাইভটাই করব। আমার একজন ছেলে কমেন্ট করেছে, ঠাকুমা কেমন আছো? আমি ভালোই আছি বাবা। এই দেখো আমার দিদা আর আমি বসে থাকতে থাকতে আমি হঠাৎ করে লাইভটা শুরু করে দিলাম। এই দেখো দিদা, এটা সনর দিদা, সন আমার ভাই হয়, সনর দিদা মানে আমারও দিদা। দিদা আমার এখানে আসে, দুইজনায় কান্দি, দুজনায় সুখের দুঃখের কথা বলি, রান্না করি, খাই। কখনো দিদা খায় আমার বেদ, কখনো খায় না। তো এখন তোমাদের কমেন্টগুলো পড়ি, কি কি বলেছো বাবা। তোমরা বাংলাতে কমেন্ট করো, তাহলে আমি উত্তর দিতে পাবো, নাহলে ইংরেজিতে করলে আমি পাবো না, তোমরা সব জানো। একজন লিখেছে, কেমন আছো? ভালো আছি মা, তোমরা কেমন আছো বলো। কালকে লাইভ করছিলাম, তাপস আসছিল, আজকে কেউ নাই, আমি একা একা করছি। ভিডিও তো আমি করতে পারলাম না, মোবাইল ধরার লোক নাই, সেই জন্য লাইভটা শুরু করে দিয়েছি। কেমন আছো বলিছে, কেমন আছো? ভালো আছি মা, তোমরা কেমন আছো বলো। আর একজন হচ্ছে যে জেঠিমা, হ্যাঁ মা, তোমাদের আমি জেঠিমা, তোমাদের আমি মা, তোমাদের আমি মাসিমা, তোমাদের আমি সব। এই দেখো তোমরা দিদাক দেখবা, দিদা আবার এদিকে ইয়ে হয়ে যাচ্ছে। একজন হয়েছে ভালো আছি, ও ভালো ভালো থাকো মা, সবাই ভালো থাকো, তার মানে কমেন্ট করেছিল কেমন আছো, সেই জন্যে বলিছে ভালোই আছি, ভালো থাকো সবাই। সবাই লাইভটা শেয়ার করে দাও একটু, তাহলে বেশি বেশি মানুষ জানতে পারবে। একজন লিখছে, মাসি ভালো আছেন না কি? হ্যাঁ বাবা ভালো আছি, আপনাকে খুব ভালো লাগে। কি আর ভালো লাগবে রে বাবা, আমি তো দুঃখিনী একটা মা, তোমরা তো সব দেখতে পাচ্ছ। একজন লিখেছে, শুভ বিকাল ঠাকুমা। হ্যাঁ দাদু ভাই, তুমি উপরেও কমেন্ট করেছো, তোমার লোগো দেখে আমি বুঝতে পারলাম। তোমাদেরও শুভ বিকাল। আমিও বলেছি কৃষ্ণের কাছে, ওদের আমার দর্শকরা সবার শুভ হোক। একজন হচ্ছে, তুমি ভালো জেঠিমা থাকবেন। আচ্ছা মা, ভালো থাকবো, কৃষ্ণ ভালো রাখলে থাকবো। একজন লিখেছে, মাসি আমি ভাগবত, ও মাসি আমি ভাগবত পাঠ করি, ভাবছি একদিন আপনাকে
গুণ শুনিয়ে আসবো। হ্যাঁ মা, শোনায় আসো, আমার বাড়িতে আসো, তোমার আমি ভিডিও করে একটু বলবো, তাহলে দর্শকেরা কেউ কেউ যদি ভাগবত পাঠ করায় তাহলে তোমাকে বলবে, আর আমিও যদি ভাগবত পাঠ করাই তাহলে তোমাকে বলবো। তোমার বাড়ি যদি আশেপাশে হয় তাহলে আমাদের বাড়িতে আসো। আর এই যে দুজনাই ইংরেজিতে কমেন্ট করেছে, এগুলা আমি পড়তে পারবো না। এই দেখো দিদা আমার কাছেই বসে আছে, কিন্তু দিদার কাছে ভালো দেখাতে পারছি না, এইবার হবে। তোমরা সবাই কমেন্ট করো, আমি উত্তর দিব। ভালো পারবো না, তোমরা জানো আমি ভালো পারি না, কিন্তু বিশেষ কথা হলো কি আমি লাইভটা একা একা স্টার্ট করতে পারলাম। তোমরা আশীর্বাদ করো বাবা, আমি জান এই জীবনে একটু কিছু টাকা পয়সা ইনকাম করতে পারি, নিজে জান একটু কিছু নিজেও একটু খাবো, এই ভিডিওর থেকে টাকা ইনকাম করে মানুষের আলপনার নামেও যেন কিছু একটু দান দক্ষিণা করতে পারি, এটা আমার খুব মনের আশা। আমার আর কিছু চাই না, আমার বাড়ি চাই না, ঘর চাই না, অট্টালিকা চাই না, আমার কিছু চাই না, কিন্তু আলপনার নামে যেন কিছু একটা বছর গেলে 2বার 4বার যেন আমি দান করতে পারি, এটাই আমার আশা। কেননা ওই সওয়ালটা আমার খাটেই গেল, কোনোদিন কোনো দিতে পারলো না ভগবানের নামে। সেই জন্য আমি যেন একটু কিছু মায়াপুর দান করতে পারি, আমি যেন কিছু দর্শকের দান করতে পারি, এটাই আমার ইচ্ছা। একজন বলছে শুভ বিকাল। হ্যাঁ মা, শুভ বিকাল, তোমাদেরও শুভ বিকাল। লাভ লাভ ইউ ঠাকুমা, লাভ ইউ, আই লাভ ইউ। ও আই লাভ ইউ ঠাকুমা। আচ্ছা দাদু ভাই, আমিও তোমাকে আই লাভ ইউ জানালাম। আই লাভ ইউ দাদু ভাই, ভালো থাকো, কৃষ্ণ ভালো রাখুক, মানুষের মতো মানুষও ভালো থাকো, সংসার করে খাও বাবা, আমি এটা আশীর্বাদ করি। আপনার শরীর কেমন আছে মাসিমা? ভালো আছে বাবা, ভালো আছে। আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি, আমি ভিডিও ছাড়বো। ওই দেখো কচু, আমাদের এখানে জঙ্গলের মধ্যে কচু পাওয়া যায়, যেগুলো আমরা ঘন্ট খাই, ডাল কচু, ওগুলা কচুর এই দেখো এই দিদা কচুর বই তুলে নিয়ে আসছে, ছোট ছোট নাল বই হয়, ওগুলা দিদা নিয়ে এসে দিতে, আমি ভিডিও করে দেখাছি, ভিডিওটা এখনো ছাড়িনি, কেবলই করলাম দুপুরবেলায়। শোনো ভাই আসলে কাটাকাটি করে ছাড়বো, তোমরা দেখো। তো ওই কচুর ডাল খায় বুঝি একটু সর্দি লাগলো, সেই জন্য নাকটা কেমন থ্যান থ্যানাচ্ছে। ওগুলা কচু খালে সর্দি লাগে, তো অন্য বছর খাচ্ছি আমার সর্দি লাগেনি, এবার আমার সর্দি লাগিচ্ছে। খুব ভালো লাগে খাতে, আলপনা খুব পছন্দ করতো, আমিও খুব পছন্দ করি, সেই জন্য দিদা তুলে নিয়ে এসেছে, আমি কচুর ডাল করেছি। তোমরা দেখো, আমি ভিডিও ছাড়বো, ভিডিও কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। বেগুন ভাজা দিয়ে কচুর বইয়ের ডাল, আর করেছি আর একটা কি করলাম, বাঁধাকপির ভাজা। তো একটু সর্দি লাগিচ্ছে এখন, আর আজকে খুব ঠান্ডা হাওয়া আসছে, বারান্দাত বসে আছি, দেখো চাদর গায়ে দিয়ে বসে আছি। আর একজন কমেন্ট করেছে, ও আপনার শরীর কেমন আছে মাসিমা? ভালো আছে, ওটাই তো উত্তর দিলাম। মা, আপনার বাড়ি কোথায়? আমি তোমার বাড়িটা জানি না। ও আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, তপন থানা, নাকড়াকুড়ি গ্রাম। মা, তোমাদের বাড়ি কোথায় তোমরা জানাও, তাহলে আমি বলবো কেমন করে আসবা। আর একজন লিখেছে, খুব ভালো পড়তে পারো তো ঠাকুমা। দাদু ভাই, দিদি ভাই না দাদু ভাই, তোমরা লেখাপড়া করেছো বাবা, লেখাপড়া শিখেছো, তোমরা ভালো পারবা। আর আমি লেখাপড়া করেছি অল্প একটু, ওই আগেকার পড়া 6 অবধি পড়েছি, তাও ভালো পড়তে পারিনি, ওই সংসারের কাজ করতেই চলে গেছে, পড়াশোনা করতে পারিনি। ওই যেমন তেমন একটু জানি না, লিখতে কলম ভাঙ্গি, তাও কি করব, ভগবান কৃষ্ণ আমাকে এই পথে দাঁড়া দিচ্ছে। এখন বলেছে তোকে এই পথে যেতে হবে, না হলে তুই বাঁচবি না। সেই জন্য আমাকে এই পথে কৃষ্ণ দাঁড় করেছে, আলপনা আমার মেয়ে দাঁড় করেছে, আলপনার স্মৃতিটা বুকে রাখে, ওর মর্যাদাটা রাখে, আমি জান এই জীবনটা কাটাতে পারি। ওই জন্য তো বেটিকে শিক্ষিত করেছি, মানুষের বাড়িতে কাজ করে, যে বেটি লেখাপড়া আমি পারিনি, বেটি করবে, আমাকে চালাই নিয়ে বেড়াবে। সেই বেটি তো আমাকে ছাড়ে চলে গেল, কৃষ্ণ তো ছাড়াই দিল, তোমরা সবই জানো।
এখন আমাকে যে আর কত পরীক্ষা দিতে হবে, এই কপালে যে কত পরীক্ষা দেওয়ার আছে জানি না। কিন্তু হরে কৃষ্ণ, তোমরা যদি দর্শকেরা, আমার ছেলে মেয়েরা আমার পাশে থাকো, তাহলে আমি এই জীবনটা এরকম করে তোমাদের পাশে আনন্দ করে যেতে পারবো। আর কিছু পয়সা ইনকাম করতে পারলে আলপনার নামে কিছু আমি দান দক্ষিণা করতে পারবো। এটাই আমার আশা, তাছাড়া আমার আর কিছু আশা নাই। আমি আর কার জন্য সংসার করব, আর কার জন্য জমা করব, আর কার জন্য আমি থুবো বলো? আমার দিন পথ এখন গেলেই হয়ে গেল। আর একজনা কমেন্ট করেছে, আপনার আশা পূর্ণ হোক। তোমরা যদি আশা পূর্ণ করো তাহলে আমার পূর্ণ হবে, না হলে আমার ক্ষমতা নাই রে মা, আমার ক্ষমতা নাই। আমি কিছুই জানি না, আর বয়সটাও আমার কম নাই যে ছোট চ্যাংড়া আছি এখন, যে অনেক দিন আমি বাঁচবো, কিছু করে দেখাবো, কিন্তু পারবো না। কেমন আছেন মাসিমা গো? গে গো লিখেছে না, গে হয়ে গেছে, যাই হোক ভালো আছি। ব্রতী কর্দ থেকে কমেন্ট করেছে, ব্রতী তুমি ভালো আছো? আমার লাইভটা কেমন হচ্ছে তুমি একটু কমেন্ট করে জানাও। আর সঙ্গীতাতে বলো কাকো কাকো শেয়ার করে দাও লাইভটা, যেন বেশি লোক আসে। কেমন আছো সঙ্গীত? ব্রতী বলিছে কেমন আছো? এই ব্রতী, এই ব্রতীকে আমি চিনি, ওর ভাইয়ের বিয়ে খাতে গেছিলাম, তোমাদের ভিডিও আমি দিছি গোটায়। ওর ভাইয়ের বিয়ে খুব সুন্দর প্যান্ডেল করেছে, বং মিডিয়ার মতো প্যান্ডেল, বং মিডিয়ার প্যান্ডেল দেখেছি, আর ব্রতীর ভাইয়ের প্যান্ডেল দেখেছি, খুব সুন্দর হয়েছে। তে ব্রতী, তুমি কালকা বললা আমাদের ছবিগুলা কেন ছাড়নি? আমি দুঃখিনী রুবি আলপনা ছোট পেজেত আমি 11টা ছবি ছাড়িছি। আমি পরে সন ভাই আর আমি গন্তি করে দেখলাম 11টা ছবি ছাড়িছি। আমার কাছে আরো ছবি আছে, এগুলাও ছাড়বো। তে তুমি দেখো ছোট পেজেত, যা দেখো দুঃখিনী রুবি আলপনা ছাড়া আছে। আচ্ছা কমেন্ট করো, আমি আরো পড়ি নিচেকার কমেন্ট। মাসিমা তোমাকে খুব ভালো লাগে আমার। আচ্ছা বাবা, আমি তো ভালো নয়, লাগায় ভালো। আমার বাড়ি বাগনার, বাগনার হাওড়া জেলা। ও তোমার বাড়ি বাগনার হাওড়া জেলা? ওখান থেকে ট্রেনে আসতে হবে, আসে গঙ্গারামপুর নামতে হবে, না হলে বালুঘাট নামতে হবে। ওখানে নামে যদি বলো নাকড়াকুড়ি কোথায়, তাহলেই দেখে দিবে সবাই, তাহলে চলে আসতে পারবা। এই একটা কমেন্ট চলে গেল বাবা, একটা কমেন্টের উত্তর দিতে চলে গেল। যাই হোক, আবার কমেন্ট করে আমি পড়বো। ঠাকুমা তোমার কি খাওয়া হয়েছে? আমার দুপুরবেলা রান্না করছি, ওই তো বললাম কচু, ওই বনের যে কচুগুলা হয়, ওই কচুর বই এই দিদা নিয়ে আসছে, এই দিদা তুলে আনছে, ওগুলা দিয়ে কচুর ডাল করছি, টমেটো দিয়ে, বেগুন ভাজে দিয়ে, টমেটো দিয়ে কচুর ডাল, আর বাঁধাকপির ভাজা। আর একজন কমেন্ট হচ্ছে, মা তোমার কথা অনেক মনে পড়ে। হ্যাঁ বাবা, মনে পড়বে, আমার কথাও মনে পড়বে, আমার মেয়ের কথাও মনে পড়বে। দেখো বাবা, আমাদের কি সুখের সংসার ছিল, আজকে সব উড়ে গেল। আমি কি করব বলো, আমার করার কিচ্ছু নাই। কেমন আছেন মাসিমা? রূপালী বনাজি, রূপালী বনাজি কমেন্ট যে কি করেছে জানি না, নাম রূপালী বনাজি দিছে আমাকে। ওই দেখো ফুল, এ দেখো এক গাছা ফুল ধরে আছে। থ্যাংক ইউ তোমাদের ফুল দেওয়ার জন্যে। হরে কৃষ্ণ, ভালো থাকো। জিভো থেকে এক গাদা বিভিনি চলে গেল। কি রূপালী বনালি কি লিখেছিল, চলে গেল, চলে যাচ্ছে কমেন্ট গুলো বাবা। এরকম করেই পড়বো। এ ফর কাপে চলে গেল। যাই হোক, খুব ভালো, একজন লিখেছে খুব ভালো। আর জি 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 কিচ্ছু কমেন্ট করেনি, জি খালি দিছে। আর কেমন আছো? সেটা আছো বোন? ও কেমন আছো বোন? ভালো আছি বোন, দিদি ভাই ভালো আছি, তুমিও ভালো থাকো। কেমন আছেন দিদি? ভালো আছি বুনু, আমি ভালো আছি। এই দেখো দিদা আর আমি বসে আছি,
খুব ঠান্ডা লাগছে আজকে, হাওয়া আমাদের ফাঁকা জায়গার বাড়ি তো, হাওয়া গলগল করে আসছে, সেই জন্য দিদা আর আমি বসে আছি, জব করছিলাম। জব করতে করতে মনে পড়ে গেল যে রাত্রে লাইভ করি, তার থেকে লাইভটা এখনই জুড়াই, কালকে সোনা ভাই দেখে দিছিল, ওরকম কোনো দেখি তো হয় নাকি, তখন ওরকম করে দেখতে দেখতে আমার লাইভটা হয়ে গেল স্টার্ট। সেই জন্য আমি তোমাদের সঙ্গে লাইভে কথা বলেছি, তাহলে রাত্রে একটু সকাল সকাল শুতে পাবো। একজন হয়েছে খুব ভালো কাকিমা। আচ্ছা ঠিক আছে, কেমন আছেন দিদি? ভালো আছি বুনু। আর একজন হচ্ছে মাসিমা, ভালো আছো তো? সেদিন তোমার বাড়িতে আ- আমরা গিয়েছিলাম, ভালো থেকো। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ মা, খাওয়া দাওয়া করেছি। সেদিন আমাদের বাড়িতে আসিছিল রাত্রে, বুঝি না কি জানি না। আমি আমার দুঃখের বিষয়, আমি ইংরেজিতে নামগুলা পড়তে পারি না, ওই জন্যে ভিডিও তোমরা কমেন্ট করো, ওখানেও নাম পড়তে পারি না। তাহলে তাহলে আমি এখন বলতে পারতাম যে তুমি ভিডিওত কমেন্ট করো। আমার দুঃখের বিষয় এটাই, আমি পড়াশোনা জানি না বাবা, নামগুলা পড়তে পারি না। এখন তো বুয়ালদা থেকে দেখছি। ও বুয়ালদার ওখানে তো আমার ভাস্তির বাড়ি, নলতাহার আমার ভাস্তির বাড়ি। আমার জামাইয়ের নাম নয়ন। নয়ন বাসনের দোকান করে, ওই বালুরঘাট বুয়ালদা যদি হয় তাহলে আমার জামাইয়ের নাম নয়ন, বাসনের দোকান করে। তোমরা চিনলে আমার কথা বলো। আর কেমন আছেন? একজন লিখেছে কেমন আছেন? ভালো আছি মা। কেমন আছো মাসিমা? ভালো আছি বাবা। মায়াবতী মায়াবতী লিখেছে আমার খুব কষ্ট হয়েছে, আমার আপনার মেয়ে মারা গেছে শুনে। সবারই কষ্ট হয় মা, কি করব বলো, আমি একটা দুঃখিনী। রূপালী রূপালী বনাজি লিখেছে। আরেকবার লিখেছিল কেমন ঠান্ডা পড়েছে মাসিমা, আপনি ভালো থাকবেন সব সময়। আচ্ছা ঠিক আছে বাবা। খুব তো অন্য বছর তো খুব ঠান্ডা পড়ে, কিন্তু এইবার মনে করছি টাকা পয়সা যদি ভিডিও পাই তাহলে এইবার একটা হিট, ওই ঘরের মধ্যে হিট করা না মেশিন একটা কিনবো। আর বছর খুব কষ্ট পাইছি ঠান্ডাতে, দেখি এইবার যদি কিনতে পারি তাহলে কিনবো, তাহলে ঠান্ডাটা কম লাগবে। তা যদি চ্যানেলে পয়সা পাই তাহলে, আর না হলে পারবো না, আমার শক্তি নাই। কেমন আছো মাসি? তোমার বাড়ি কোথায়? যাওয়ার ইচ্ছা আছে তোমার সাথে দেখা করার। আচ্ছা মা, আসো আমার বাড়িতে, আসো দেখা করবা, আসো। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, তপন থানা, নাকড়াকুড়ি গ্রাম। আমার বাড়ির অনেক লোক আসে, অনেক লোক আমার সঙ্গে কথা বলে, অনেক লোক আমার সঙ্গে কান্দাকাটিও করে আমার দুঃখ দেখে, এই দুঃখিনী মাগ দেখে। একজন কেমন আছো? কেমন আছেন মাসিমা? ভালো আছি মা। খাওয়া দাওয়া করেছেন মাসিমা? হ্যাঁ মা, খাওয়া দাওয়া করেছি, দুপুরে 12টার দিকে ভাত খাই। মায়াবতী বলেছে আমার আমার স্বামী মারা গেছে। এ মা, দুঃখের বিষয় মা রে, আর কি করব বলো, কপালে আমাদের এটাই আছে, আমারও তো চলে গেছে নাই, আর কি করব বলো। নম নমস্কার নমস্কার, আমার দিদির বাড়ি লস্কর আমার দিদির বাড়ি। আচ্ছা ঠিক আছে মা, লস্কর দিদির বাড়ি আসলে আমার বাড়ি এসো, দেখা করে যাবা। কেমন আছো মাসি? তোমার বাড়ি কোথায়? যাওয়ার ইচ্ছা আছে তোমার সাথে দেখা করার। আচ্ছা মা, আসো আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, তপন থানা, নাকড়াকুড়ি গ্রাম। পিন্টু আসছে বুঝি। পাবেন অবশ্যই পাবেন। পিন্টু তোমার লোগোটা দেখে আমি বুঝতে পারছি পিন্টু বোধহয়, ওটা খুব একটা বুঝতে পারছি না ভালো, কিন্তু পিন্টু তুমি আশীর্বাদ করো আমি যেন পাই,
আর আমি যেন আলপনার নামে কিছু দান দক্ষিণা করতে পারি। আমরা সবাই মিলে জিনিস যাই কিনে আনবো, তুমিও আমার সঙ্গে যাইও, তাপসও যাবে, সনও যাবে, নিয়ে আসে আমরা ভিডিও করে সবাইকে বন্ধুদেরকেও দেখাবো আর মানুষকে একটু দিব। ঠান্ডার দিন অনেক কিছু দান করার আমার ইচ্ছা, তুমি আশীর্বাদ করো আমি যেন পারি। হরে কৃষ্ণ। কেমন আছো মাসি? এই তো ভালো আছি বাবা, আর কেমন থাকবো বলো, যা যাওয়ার চলে গেছে, এখন আমার কান্দাকাটির দিন। কাকিমা আপনার বাড়ি দাঁড়িয়ে ফার্স্ট ফার্স্ট বুঝি, আমি ভালো করে পড়তে পারলাম না, যাই হোক কি লিখেছে আমি অত বুঝতে পারিনি। হরে কৃষ্ণ, রাধে রাধে একজন লিখেছে, হরে কৃষ্ণ রাধে রাধে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, তপন থানা, নাকড়াকুড়ি গ্রাম। কেমন আছেন? ভালো আছি মা, তোমরা কেমন আছো বলো? হাই হ্যালো, হাই হ্যালো একজন লিখেছে। মায়াবতী লিখেছে আবার, খুব কষ্ট হয় আমার 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 দুটি দুটি ছেলে ও মেয়ে আছে ছোট্ট। ও তোমার দুটি ছেলে মেয়ে আছে ছোট মা। দেখো আমার, তুমি যদি ফেসবুক ইউটিউব করে থাকো তাহলে আমার বাড়ি যদি আসতে পারো আসো, তোমার চ্যানেলেতে আমি বলে দিব যে বন্ধুরা আমাকে যেমন ভালোবাসা দাও তেমন এই মায়াবতীকেও ভালোবাসা দাও, মায়াবতীর পাশে দাঁড়াও, দুইটা ছেলে যান মানুষ করতে পারে, মানুষের মতো মানুষ যান করতে পারে, একটু কিছু যদি করতে পারে, যদি আসতে পারো আসো। আর একজন লিখেছে, কেমন আছো দিদি ভাই? ভালো আছি ভাই, তুমি কেমন আছো বলো? হরে কৃষ্ণ, ভালো থাকো, খুব সুন্দর চলছে লাইফ, তোমাদের আশীর্বাদ যদি থাকে তাহলে চলবে খুব সুন্দর, আর তোমাদের আশীর্বাদ যদি না থাকে চলবে না। সবাই আশীর্বাদ করো যেন ভালো চলে, আর এই বয়সে যেন কিছু একটু ইনকাম করতে পারি ইউটিউব ফেসবুকে করে, যান আমি আমার বেটির নামে যান দান দক্ষিণা কিছু করতে পারি, এটাই আমার আশা, তাছাড়া আর আশা নাই। কিন্তু আমাকে অনেক দর্শকেরা বলে মাসি তোমাকে থাকতে হবে না বাড়িতে, ওই জঙ্গলের মধ্যে ওই ফাঁকা বাড়ি থাকতে হবে না, আমার বাড়ি চলে আসো আমি তোমাকে ভাত দিব। আমাকে অনেকেই বলে, বালুঘাটে সঙ্গীতা বলে, সঙ্গীতার বর বলে, আমি যাই না, তোমাদের জন্য আমি যাই না, এই তো ফেসবুক ইউটিউব করব, তোমাদের সঙ্গে ভালো ভালো কথা বলবো, আমার মন ভালো হবে। পিন্টু আবার কমেন্ট করেছে কি পড়ি, শোনো এই এখন কোথায়? এখন আমি বাড়িতে আছি, এই দেখো দিদা দিদা আর আমি বসে আছি, বসে থাকতে থাকতে আমি মনে করলাম সোনা ভাই কালকে শিখে দিতে, ওরকম করে লাইভটা জুড়াই দিনি, হয় নাকি, যদি হয় তাহলে আমি একটু লাইভটা করেই নিই, রাত্রে সোনা ভাই আসলেও অসুবিধা হয়, ঠান্ডার রাত, সেই জন্য আমি স্টার্ট করতে করতে আমার স্টার্ট হয়ে গেল, ওই জন্য আমি লাইভ করছি এখন। আপনার বাড়ি কোন লাইনে? ও আমার বাড়ি কোন লাইনে? আমার বাড়ি তোমাদের কি বলবো, মালদা থেকে গঙ্গারামপুর লাইনে, মালদা আসে গঙ্গারামপুর আসতে হবে, আর বালুরঘাট থেকে তপনের লাইনে আসতে হবে। আর তার কত দূর যে বাড়ি আমি কেন করে কব বলো? আর বহরমপুর থেকে কত দূর? ও মা, বহরমপুর থেকে বেশি দূর নয়, বহরমপুর থেকে আসে নামতে হবে গঙ্গারামপুর, একটাই গাড়ি আসে, মায়াপুরের নবদ্বীপের গাড়ি আসে, ওই নবদ্বীপের গাড়ি চড়ে গঙ্গারামপুর আসে নামতে হবে। গঙ্গারামপুর আসে নামে বলবা যে নাকড়াকুড়ি কোথায়। আমার যদি দুঃখিনী আলপনা রবি যদি বলো, আলপনার মা বলো, কি ভিডিও দেখে দাও, তাও মানুষ বলবে, তাও চিনে দিবে। ব্রতী আবার লেগেছে, কেমন আছো? এই তো ব্রতী ভালো আছি, তুমি কেমন আছো? পার্লার কেমন চলিচ্ছে? পার্লারে তো আসো না, বাড়িতে আসো। একজন বড় একটা কমেন্ট করেছে, আমি ওটা পড়ি। মাসি মাসি চককাশি থেকে বুঝি, হ্যাঁ চলে গেল বাবা, চককাশি থেকে বলছে। হ্যাঁ আমি বালুরঘাট যাই তোমাকে দেখতে পেয়েছিলাম তো, আমি লোগোটা দেখে একটু বুঝতে পারিছি, কিন্তু বলতে পারছি না যেহেতু আমি জানি না। দক্ষিণ দিনাজপুর, তপন থানা। ব্রতী লিখেছে। না, কাকু কাজের থেকে আসেনি।
মায়াবতী লিখেছে আমার পাশে থেকো। হ্যাঁ মা, থাকবো। আপনাকে দেখতে একদম আমার না নানির মতো। আচ্ছা ঠিক আছে, তোমার নানির মতোই আমি হব। মনে করো যে তোমারই নানি আমি। ভালো থাকো দাদু ভাই। এখন উঠে যাস না রে। কেমন আছো মাসি? এই তো মা, ভালো আছি, ভালো আছি। ওয়াচিংটা একটু বাড়িছিল, ওয়াচিংটা কমে যাচ্ছে। তোমরা একটু ভালো ভালো করে কমেন্ট করো। অনেক অনেক ধন্যবাদ বলার জন্য লিখেছে, অনেক ধন্যবাদ বলার জন্য। কেন রে মা, তোমরা কি আমাকে কি মনে করো বলবো না? তোমরা আমাকে জিজ্ঞাসা করো, ভিডিও জিজ্ঞাসা করো, এখানে জিজ্ঞাসা করো, আমি সব বলবো। কেন বলবো না বলো? এই দেখো, ওই দেখো, এই বলিছে চক্কাশি থেকে হ্যাঁ বলিছে, হ্যাঁ লিখেছে। হ্যাঁটা আমি বুঝতে পারছি। চক্কাশি আমার দাদা ভাই হবে না কে হবে জানি না। যাই হোক, চক্কাশি আমার মামার দেশ, বালুরঘাট আমার মামার দেশ, আমার মায়ের বাড়ি, বাপের বাড়ি। তে মামাকে চিনে, ওখানে চক্কাশির লোক। এই দেখো কমেন্ট করছে, ভালো থাকো দাদা ভাই। তোমাকে আমার খুব ভালো লাগে মাসিমা, তোমার খুব ভালোবাসি গো, তোমায় খুব ভালোবাসি গো। আচ্ছা, আমিও ভালোবাসি মা রে সবাইকে। একদিন বহরমপুর আসুন। ও আচ্ছা মা, তুমি বহরমপুর যাতে বললা, তো আমি বলেছি যে আমি মায়াপুর যাব, ইচ্ছা আছে আমার। আমি ইউটিউব ফেসবুকে একটু টাকা পেলে আমার যাওয়ার ইচ্ছা আছে, একটু কিছু মায়াপুর যায় দান ধান করার ইচ্ছা আছে। তে আমার কৃষ্ণ যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি যাব। আর আমি ভিডিও দিব যে আমি মায়াপুর যাচ্ছি। তাহলে তোমরা তো বহরমপুর মায়াপুরের কাছেই, তে তোমরা মায়াপুর যায় দেখা করো আমার সঙ্গে, তাহলে ওখানে দেখা হবে। কেমন আছো তুমি? একজন বলছে কেমন আছো তুমি? ভালো আছি রে মা, তোমরা কেমন আছো বলো। মায়াবতী আবার লিখেছে জি আমার বাড়ি নবদ্বীপ, আপনি এসেছেন? হ্যাঁ, আমি নবদ্বীপ গেছি আর মায়াপুর গেছি। আলপনা আর আমি গেছিলাম মায়াপুর আর নবদ্বীপ। তে আবার একবার আলপনা আর আমি যেতে চাইছিলাম, কিন্তু আমার কপালে জোটেনি, আমার মেয়ে চলে গেল। চলে যাওয়ার পরে তো আর যাইনি। এখন আবার একটু ইচ্ছা করেছি যাব সোনা ভাইকে নিয়ে, আমার কপালেই জুটিচ্ছে না। আজও টাকা পাবো, কাল টাকা পাবো করতে করতে টাকাও পাচ্ছি না, আমার যাওয়াও হচ্ছে না। এক জায়গায় যদি যাই আমরা দুইজনায় খরচা আছে বলো, ওই জন্য আমি যেতে পারছি না। আমি কিন্তু সত্যি কথাই বলি, আমার মিথ্যা কথা আমি ধারি না, যেটা সত্যি সেটাই। টাকা না থাকলে কি যাওয়া যায় বলো? রাস্তাঘাটে চলতে গেলে একটু টাকা লাগবে। হুম হুম বুঝি এটা হুম। অনেক ধন্যবাদ নানি, আমি বাংলাদেশ থেকে দেখছি তোমার 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 ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকি। আমার নানি ও তোমার ভিডিও দেখে এটা পড়তে পারলাম না, অসুস্থ অনেক। আচ্ছা, চলে যাচ্ছে তাড়াতাড়ি করে। তোমরা সবাই ক্ষমা করো, আমি ভালো করে পড়তে পারি না। একজন লিখছে আমার ভালোবাসা নেবেন মাসিমা। আচ্ছা, তোমরাও আমার ভালোবাসা নিও রে মা, তোমরাও আমার পাশে থাকো, আমার ভিডিও দেখো, আমার সঙ্গে থেকো। তোমাদের সবাইকে জান আমি মেয়ে ভাই বোন বাবা মা বলতে পারি। আমার মেয়ে তোমাদের কাছেই আমাকে ফেলে রাখে চলে গেছে। তোমরা যদি সবাই আমাকে ভালোবাসো, তাই ওখান থেকে দেখে আনন্দ পাবে আর আশীর্বাদ করবে যে না, আমার মায়ের কেউ নাই। আমার দর্শক, কৃষ্ণ আমাকে দর্শক দিছে, এই দর্শকেরা আমার মায়ের দেখিচ্ছে। এটা আমি আশা, আমার আশা। মাসিমা কেমন আছো এখন? ভালোই আছি মা, খারাপ নাই, ভালোই আছি। আজকে একটু সর্দি সর্দি ভাব লাগিছে, আর ভিডিও করতে চাইছিলাম, ভিডিও করতে পারলাম না, মোবাইল ধরার লোক নাই। আর আজকে রান্নার ভিডিও একটা করেছি, কাটাকাটি করলে দিব, দেখো, কমেন্ট করে জানাইও। দেখো তোমরা দর্শকেরা আমার ভিডিও যদি দেখো তাহলে আমার হবে, তাছাড়া আমি তো আর কিছু করতে পারবো না এই বয়সে। তো কচুর ডাল খাচ্ছিলাম, ওই জন্য সর্দি লেগেছে। আর একজন লেগেছে মায়াবতী আবার লেগেছে আমার বাড়ি আসবেন মাসি, আমি ছাই মা
শ্রাবণী, আপনি আমার বাড়ি আসবেন? আচ্ছা, যাব। মাসিমা সব সময় এসে চলে যাচ্ছে। মাসিমা, মা প্রণাম। আচ্ছা ঠিক আছে, প্রণাম। ঠিক আছে, কৃষ্ণ ভালো রাখুক তোমাদের। তোমার ভিডিওগুলো খুব সুন্দর। এখন আর অভিনয় করা যাচ্ছে না, কিন্তু অভিনয় করব, আমি তাড়াতাড়ি অভিনয় করব। জয় রাধে, জয় রাধে, ভালো থাকো। এই যে কমেন্ট করছে, আপনাকে দেখে আমার পিসির মতো লাগে, বাবা বলে কথা বলার জন্য। বলবো কেন, বলবো, লাইভে কথা বলা হবে, তোমার বাবা বলো, আমি লাইভ করলে ঢুকতে বলো। আর মাসিমা কেমন আছেন? এই তো ভালো আছে বাবা, তোমরা আশীর্বাদ করো, ভালো থাকি যান, তোমাদের আশীর্বাদে ভালো আছি। এই দেখো লাইভ করেছি। মাসিমা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, কোনো চিন্তা করো না, যার কেউ নেই তার ভগবান আছে। তোমরা আশীর্বাদ করো মা, ভগবান জান আমার এই কত দিন বাঁচবো, ভগবান যেন আমাকে দেখে। আর একজন বলছে, দিদা আমার বাড়ি করদ জামালপুর। ও দিদা আমার বাড়ি করদ জামালপুর। আচ্ছা বাবা, ভালো থাকো। করদ জামালপুর তো আমাদের বাড়ির এখানেই, আমাদের তো বাড়ি আগে করদ ছিল, তুমি বুঝি সবই জানো। আর একজন লিখেছে, আপনি ভিডিও করবেন আমরা মন আপনার মতো। ও আপনি ভিডিও করবেন আপনার মতো করে। আচ্ছা মা, এই তো করি। আমি আগে ভিডিও স্ট্যান্ডার্ড লাগাতে জানতাম না, ব্লগ ভিডিওগুলো করতে জানতাম না। এখন আমি ব্লগ ভিডিওগুলো করা আমি শিখে গেছি। এখন স্ট্যান্ডার্ড মোবাইল লাগাতে পারি, জুড়াতে পারি, বন্ধ করতে পারি, সব পারি। আমি শিখতে শিখতে এখন অনেক কিছু শিখে যাচ্ছি। এই দেখো আজকে কৃষ্ণের কৃপাতে লাইভটাও স্টার্ট করা শিখে গেলাম। আপনি ভিডিও করবেন আপনার মতো করে। আচ্ছা ঠিক আছে মা, আমি করব। যাদের এই চলে গেল, যাদের মনে কি লিখেছে, যাদের মনে কষ্ট আছে ঘুরিয়ে নিতে গেল। চলে যাচ্ছে মা, চলে গেল, পারলাম না। হরে কৃষ্ণ। আমি কমেন্ট পড়তে না পারলে আমার খুব দুঃখ লাগে, আমার পড়লে আমার আনন্দ লাগে, পড়তে পারলে আমার আনন্দ লাগে। রাধে রাধে মাসিমা, ভালো থাকবেন। আচ্ছা বাবা, রাধে রাধে, ভালো থাকো। তোমাকে একজন লিখেছে, তোমাকে কাকিমা মা আমাকে একটু সাপোর্ট করবেন। আমি সাপোর্ট তো করবো রে মা, আমি তো বুঝতে পারি না ভিডিও কমেন্ট কে না কে। তোমার এই লোগোটা থাকলে আমি বুঝতে পারবো। আগে আমি বুঝতে পারতাম না সাপোর্ট করা মানে কি, এখন আমি বুঝতে পারছি সাপোর্ট করা মানে ভিডিও যাওয়া ও তোমাদের একটা ভিডিও কমেন্ট করা, তোমাদের পাশে থাকা। কিন্তু আমি এখন করি, একটু করে পারিছি, কখনো ভুলে যাই, পারি না, কখনো আবার পারি, ঠিক হয়। একজন লিখেছে, তোমাকে চিনি দিদা। আচ্ছা বাবা, চিনো, ঠিক আছে। আপনাকে দেখে আমার নানির কথা বারে বারে মনে পড়েছে মাসিমা। আচ্ছা ঠিক আছে, অন্তরে রেখো শ্রীকৃষ্ণ, নয়নে রেখো রাধা, তাহলেই যে দূরে যাবে জীবনের সব ব্যথা। ঠিক আছে ঠিক আছে, রাখি তো মা। আমি তো 18 মালা জপ করি প্রতিদিন, কৃষ্ণ সেবা দিয়েই তো সেবা করি। খালি তিলকটা কাটি না, তিলকটা কাটার সকালে আর টাইম হয় না, এখন তিলকও আমাকে কাটতে হবে। আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, তিলকও কাটবো। মায়াবতী আবার বলেছে, আমি আপনার মেয়ে হতে চাই মাসি, আপনার বাড়ি আমার বাড়ি আসবেন। আমি চাই আপনি আমার বাড়ি আসেন, চাই এটা। আচ্ছা ঠিক আছে, মায়াপুর গেলে যদি যোগাযোগ করা যায়, ভিডিও না যোগাযোগ করা গেলে কেমন করে আমি যাব, ঠিকানা না জানলে বলো। ঠিকানা যদি জানা যায় আর তুমি যদি দেখো ভিডিও, তাহলে যাও, যদি একসাথে দেখা হয় তাহলে আসবো, কেন আসবো না।
আপনার বয়স কত বলবেন? আমার বয়স কত হবে? 47-48 হবে নাকি, আমি জানি না। আমার মেয়ে থাকতে আধার কার্ডের হিসাব করে ওই বলতো, আমি ভুলে গেছি, হিসাব করে বলতে হবে। হ্যাঁ, ও করতে করতে শিখে যাবেন। আপনার নিজে এর ভিডিও আমার তো খুব ভালো লাগে। নিজের নাকি, ওটা আমি কি বলে দেখতে পাচ্ছি না, ওই জন্যে বলতে পারলাম না। পিন্টু আবার কমেন্ট করেছে, কতক্ষণ লাইভ করবেন? আমি জানি না তো পিন্টু, কতক্ষণ যে করব। আমাকে তো সবাই 1 ঘন্টা করতে বলে, এই সঙ্গীতা তো 1 ঘন্টা করতে বলে, এখন কতক্ষণ করতে হবে কে জানি। তোমরা যদি বন্ধ করতে বলো সবাই, তাহলে করব, আর করব না তাহলে। আমার আইডিটা তুলে ধরেন আপনার প্রোফাইলে। তোমার আইডিটা আমার প্রোফাইলে তুলে ধরবো? আমি ওগুলো জানি না তো, কি যেন করতে হয় না করতে হয়, এগুলো আমি জানি না। আমি পারবো না রে মা, পারবো না। ভিডিওত কমেন্ট করো দেখি যদি পারি। ভিডিওত এখানে পারবো না। অনুরাগে মাসিমা, মাটির মূর্তি পূজা করে কোনো লাভ নেই। মারে, মাটির মূর্তি পূজা করে লাভ নাই নয়, আছে। আমি তো মাটির মূর্তি পূজা করি না, আমি পিকচার পূজা করি। মায়াপুর থেকে বলেছে পিকচার পূজা করো, মূর্তি পূজা করা বলে হয় না গৃহস্থদের। তে আমি পিকচার পূজা করি। আর এই এখন পূজা করব না, ঠাকুর নিয়ে থাকবো না, তো কাক নিয়ে থাকবো বলো মা? ঠাকুরে কি করবে করুক। রাগে অনুরাগে মায়াপুর আসুন, আমার খুব দেখা করার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, মায়াপুর গেলে আমি ভিডিও দিব। তোমরা তো আমার ভিডিও দেখো। আমি মায়াপুর যদি যেতে পারি তাহলে আমি একটু খুশি হব। কেন না, এখন খুব ঠান্ডা পড়েছে, এখন নয়। আমি যদি টাকা পয়সা জোগাড় করতে পারি তাহলে মাঘ ফাল্গুন মাসের দিকে যাব, সনো ভাই আর আমি। আর তাপস মাহাতাও বলে, আমিও যাব। যদি যাইতে 3 জনাই যাব। দিদি হরে কৃষ্ণ, কেমন আছেন? হরে কৃষ্ণ, ভালো আছি বোন, তোমরা কেমন আছো? তোমার ভিডিও আমার খুব ভালো লাগে ঠাকুমা। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখো দাদু ভাই, তোমাদের জন্য তো আমি ভিডিও করি, আর কি করব কও। রাধে রাধে, একজন লিখছে রাধে রাধে। রাধে রাধে বাবা, ভালো থাকো। পিন্টু বলল যে আর কতক্ষণ লাইভ করবেন? আমি তো জানি না কতক্ষণ করা লাগে। মাসিমা কামারপুরের মিশন লিয়ে আমাদের বাড়ি আসবে। আমাদের বাড়ি কামারপুর সাতবাড়িয়া। আমি ওগুলা করতে পারবো না বাবা, আর আমি একাই যেতেও পারবো না। কামারপুর যে কত দূর ওগুলা জানিও না, চিনিও না, কেমন করে যাবো কও একা একাই? আর বাড়ির থাকে যত ঝামেলা, ভিডিও করা লাগে, লাইভ করা লাগে, চ্যানেল চালানো লাগে এখন। আর ওর বেড়ানো যায়, বাড়িতে কেউ নাই। আর চলে গেলে ঠাকুরে ভোগ লাগানো অসুবিধা, মায়া লাগে। আর আমি কোথাও গেলে আমার খাওয়ার অসুবিধা, নিরামিষ খাই। আপনার শরীর কেমন আছে? ভালো আছে বাবা, ভালো আছে, এখন বর্তমানে ভালো আছি। রাগে অনুরাগে মাসি, একটা কথা বলি, রাগ করেন না। এক সৃষ্টি আমার এক আল্লাহ হয়ে ডাকি। মাটির মূর্তি কোনো কাজে লাগবে না। হ্যাঁ মা,
মাটির মূর্তি কোনো কাজে লাগবে কিনা জানি না, আমি মাটির মূর্তি পূজা করি না, আমি পিকচার পূজা করি। আর আমরা মায়াপুরের মনে করো নিয়ম মানি। এখন আমি তো আমার মতো করে ডাকে যাই, এখন কৃষ্ণ আমাকে যে কেমন করে নেয় জানি না। এখন কৃষ্ণ জানবে আর ভগবান জানবে যে আমার ডাকা হয় কি না হয়। ভালো আছো? এই তো আসি মা, বালুঘাট থেকে দেখছি। দেখো বাবা, বালুঘাট থেকে দেখো, লাইভ খুব ভালো চলছে। এই তো চলিচ্ছে। মায়াব্রতী বলিছে আপনার মেয়ে বানাবেন আমাকে। আচ্ছা মেয়ে বানাবো, কেন বানাবো না রে মা, বানাবো। আমি সবাইকে মেয়ে বানাবো, সবাইকে ছেলে বানাবো, আমার সবাই মেয়ে ছেলে, কেন বানাবো না বলো, বানাবো। মাসিমা কেমন আছেন? এই তো ভালো আছি বাবা। মাসিমা জয় রাম বা জয়রামবাটি মিশনের কাছে, জয়রামবাটি মিশনের কাছে। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। একজন লিখেছে ফেসবুক জিন্দাবাদ। আচ্ছা ফেসবুক জিন্দাবাদ, তোমরাও সবাই ফেসবুক করো, আমিও করছি, তোমরাও করো। কেমন আছেন দিদি ভাই? আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, তোমাদের দেখায় আমি একটা ছোট্ট ফেসবুক করেছি, দুঃখিনী রুবি আলপনা। দুঃখিনী রুবি আলপনাটাকে আমি একটু দেখাই লোগোটা, তাহলে তোমরা দেখতে পাবা। এই দেখো দুঃখিনী রুবি আলপনা। এই ফেসবুকটা আমি নিজে চালাই, নিজে আমাকে মানুষে ওই করে দিছে বালুরঘাটের সঙ্গীতা। এই ফেসবুকটা আমার, এই বড় ফেসবুকটা যেমন তোমরা ভালোবাসা দিচ্ছ, তেমন এই ছোট ফেসবুকটা তোমরা সবাই ভালোবাসা দিও, আমার পাশে থাকো। হরে কৃষ্ণ। ফেসবুক জিন্দাবাদ। আচ্ছা মা, ফেসবুক জিন্দাবাদ। কেমন আছেন দিদি ভাই? রাগে অনুরাগে বলেছে মাসি, কৃষ্ণ কি করব, কৃষ্ণ তো নিজেই 16,000 মেয়ের পাশে, বাকিটা ইতিহাস। না বাবা, ভগবান ঠাকুর ওরা, ভগবান যেটা ভালো বুঝেছে সেটাই করছে। আর ভগবানের কথা কওয়া, ভগবানের নিন্দা করা আমাদের চলে না রে মা। ভগবানের নিন্দা করতে হয় না, ভগবানতে ভগবান। যেমন তোমাদের মা বাবাতে মা বাবাই, সেরকম ভগবানতে ভগবান। ভগবানের নিন্দা করো না, ভগবানের নামে কোনো খারাপ করো না। ভগবান যেটা ভালো বোঝে সেটাই করে, ভগবান যেটা ভালো বুঝেছে সেটাই করিতে। আর কি করবা বলো? অন্ধকার হয়ে গেল। আমি একটু আলোর যাই। আমার দিদা উঠে চলে গেল। বন্ধুরা তাহলে আমি লাইভটা এখন এখানেই রাখবো, তোমরা সবাই ভালো থাকো। অনেকক্ষণ লাইভ করলাম, এই দেখো সন্ধ্যা লাগে যাচ্ছে, এখন সন্ধ্যাবাতি দিতে হবে, একটু জল টলও আনতে হবে আমার। কেমন আছেন দিদি ভাই? ভালো আছি। রাগে অনুরাগে বলে মাসি কৃষ্ণর মাসিমা কেমন আছেন? রাধে রাধে। রাধে রাধে মা, ভালোই আছি। একজন লিখছে রাধে রাধে, হরে কৃষ্ণ। মাসিমা তুমি মাসিমা তুমি খুব সুন্দর। আমি সুন্দর হতে পারলাম কই রে বাবা, আমি তো খারাপ। আপনি ভিডিও করা ছাড়বেন না, এগিয়ে যান, পাশে আছি। এরকম করে করবো বাবা, যতদিন পাশে থাকি। শরীর চলিচ্ছে, একটু করতে হবে, নাহলে খাতে তো হবে বলো, পেটটা তো চলতে হবে। বেটির দেওয়া জিনিসটা আর ভগবান দেওয়ার জিনিসটা, লাইনটা একটু স্মৃতিটা রাখি। আমি মারা গেলে তো আর কেউ থাকবে না। মায়াবতী লেগেছে, ভালো থাকবে, থাকো মা।
কষ্ট মা, আমার কষ্ট পেও না, আমার জীবনে খুব কষ্ট, সত্যি বলছি মা। কষ্ট তো বাবা, আমারও জীবনটা দেখো কেমন কষ্ট। জীবনে কোনোদিন বাপ মায়ের আদর পাইনি, মাসির বাড়ির থাকে বড় হয়েছি কাজকর্ম করে দিয়ে। বিয়া হয়েছে তে শ্বশুর বাড়িগুলাও তো সেই রকম, আমার স্বামী মারে ফেললো নিজের ভাইয়ে, ওখান থেকেও থাকতে পারলাম না। ওখান থেকে যখন মারে ফেললো চলে আসলাম নাকড়াকুড়ি আসে মাসির বাড়ির থাকলাম, উঠলাম মাসির বাড়ির থেকে আবার একটু জায়গা কিনে বাড়ি করলাম। ভালো তো জায়গা পেলাম না, এই বাঁশবাড়ি এখন বেটিক বিয়ে দিলাম, শ্বশুর বাড়ি বেটি থাকতে পারলো না। মনে করলাম যে এখানে মা বেটি সুখে সংসার করে খাবো। সুখে সংসার বাঁধিছিলামও, কৃষ্ণ সুখের সংসারও করেও দিছিল। আমাদের এতদিন বাড়ি ঘর সবই হয়ে যেত। দুঃখের বিষয় বেটি কৃষ্ণ নিয়ে নিল। আমার যে এই কপালে কত কষ্ট আছে, এই কষ্ট আমার তো করতে হবে, না কে করবে বলো। এই বেটিক নিয়ে নিল, এখন আবার এই দেখো আবার দুঃখ। কি করব আমি বলো, আমার কপালে কি সুখ আছে? মাসি আমি দেখছো তো বাবা, আমি তোমার নাম তো বলতে পারছি না, কেজি হয় লোগো দেখে অত চেনাও যাচ্ছে না। আর মাসি কেমন আছেন? আমি দেখছি আপনাকে খুব ভালো লাগে আমার আপনাকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো মাসিমা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, তপন থানা, নাকড়াকুড়ি গ্রাম। একজন লেগেছে নানি আপনি কেমন আছেন? ভালো আছি দাদু ভাই, তোমরা কেমন আছো? মাসিমা তুমি খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার নিজের প্রতি, তার মানে নিজের প্রতি খেয়াল রেখো। এটা ওঠেনি মনে হয়। মায়াবতী কি লিখেছে ওঠেনি এখনো। আচ্ছা বাবা, তাহলে আমি তো লাইভ করলাম, আজকের মতো এখানেই রেখে দিই। আবার আগামী দিনে আবার যদি কালকে লাইভ করি তাহলে আবার তোমরা আসো। যদি আমি বিকালে ভিডিও করি তাহলে লাইভ করতে পারবো না। আজকে ভিডিও করিনি, তার জন্য বসে আছি, ওই জন্য লাইভটা করলাম। ভিডিও করলে পারবো না, তাহলে রাত্রেই করব। আর তোমাদের জানাই দিই, আমি রাত্রে যদি লাইভ করি 6টা-7টার মধ্যেই করব, তার ওই পার আমি করব না, অত রাত আমি করব না। আর বিকালে যদি করি এই তো এরকম 3টার পরে করব। আজকে যেরকম লাইভে থাকলা তোমরা সবাই আবার থাকো। আরেকজন লিখছে মাসিমা তুমি খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার নিজের প্রতি। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা সবাই ভালো থাকো। হরে কৃষ্ণ। লাইভটা এখানে শেষ করলাম, আগামী দিনে আবার এসো, এটার আমন্ত্রণ জানালাম। হরে কৃষ্ণ, ভালো থাকো, সুস্থ থাকো। পিন্টু কি লেগেছে লাস্টেরটা বলি, শোনো কোথায় এখন? শোনো কাজত গেছে, আসেনি তো এখনো। শোনো কাজত গেছে, এখনো আসেনি, কখন আসবে জানি না। আরেকজন লিখছে মাসিমা কেমন আছো? ভালো আছি বাবা, এই তো ভালো আছি জন্যে তোমাদের সঙ্গে কথা বলছি। আর আরেকজন কমেন্ট করেছে মাসি আমি ভালো আছি, আপনার সবই ভালো, আপনারা সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা। আচ্ছা শুভ সন্ধ্যা, তোমরাও ভালো থাকো, রাত্রি শুভ হোক। হরে কৃষ্ণ। তোমার সব ভিডিও আমি দেখি মাসিমা। আচ্ছা দেখো, কমেন্ট করো, নামগুলা পড়তে পারলে খুব ভালো হতো। আমি তোমাদের যায় ভিডিও কমেন্ট করে দিয়ে আসতাম, কিন্তু পারি না রে মা, কি করবা বলো, দুঃখের বিষয়। তুমি এরকম সব সময় ভালো থেকো। তোমরা আশীর্বাদ করো বাবা, আশীর্বাদ করলেই ভালো থাকবো। তোমরা আমার পাশে থাকলেই ভালো থাকবো, কৃষ্ণ আমাকে ভালো রাখলেই ভালো থাকবো। জয় ঈশ্বরের। আচ্ছা ঠিক আছে মাসিমা, আপনাকে খুব ভালো লাগে। তোমরা কমেন্ট করেছো আর আমি পড়েই যাচ্ছি, আমি লাইভটা বন্ধ করতে পারছি না। এই প্রথম তো আমি তোমার লাইভে আসলাম মাসিমা। আচ্ছা ঠিক আছে বাবা, আবার আসো। আর আমি তো বেশি দিন হলো লাইভ করি না, এই তো 2-3 দিন হলো লাইভ করার জন্য।
আমার এই প্রেসটা ঠিক করার জন্য আমি একটু লাইভ করছি, প্রেসটার একটু প্রবলেম আছে তো ওই জন্যে। কি করব বলো মাসিমা, কেমন আছেন? ভালো আছি মা, তোমরা সবাই ভালো থাকো, রাত্রি শুভ হোক, হরে কৃষ্ণ। আমি এখানে লাইভটা রাখলাম।